بالحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা عدد ما تحب وترضى. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ना तेरे आँख देखे ना चश्मे अंबिया देखे, मुझे देखे तो आए मूसा
निगाहे मुस्तफा देखे बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। আরবের বুকে মক্কা নগরে আমেনার জেঠাই ঘর, খুদার করুণায় কাউসার হয়ে জরসে বারংবার লা ইলাহা, সবাই জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আজকে সবার সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান মুফাসসির হযরত মাওলানা হাফিজ বাকিবিল্লাহ সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, আমার অতি আদরের কালিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইয়েরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক তাফসীর মাহফিলে আসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের ব্যাখ্যা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। কোরআনের মজলিস মানে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরম, শফি আজম, রহমত আলম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও করম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন, এর সঙ্গে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক দূর থেকে এখানে এসে সহি সালামতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। কত সূরা? 114টি সূরা। এই 114টি সূরার ভিতরে আমি আপনাদের সম্মুখে পারা নম্বর 30 এই সূরা থেকে সূরাতুল ইনফিতার নামে একটা সূরা আছে। এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো? শুনবেন নি? কোন সূরা? সূরাতুল ইনফিতার। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ঠিক কি না জোরে বলেন? দুনিয়া যেহেতু একবার বানানো হয়েছে, এই পৃথিবী একদিন থাকবে না, থাকবে না। এই পৃথিবীর জীবন একদিন থাকবে না, মানুষও থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, আল্লাহ কোনো কিছু রাখবে না। গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? হবে কিনা? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আকাশ কে বানিয়েছেন? আল্লাহ। জমিন আল্লাহ বানিয়েছেন। গ্রহ নক্ষত্র তারকা সব আল্লাহ বানিয়েছেন। মানব জাতি 18,000 মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছেন। যেমন ভাবে আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান আকাশ আল্লাহ বানিয়েছেন। আমরা বুঝি এক আকাশ মনে হয়, না না, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 7টি জমিন আল্লাহ বানিয়েছেন। এক একটি আকাশ এত মোটা মোটা করে আল্লাহ বানিয়েছেন। বলে জমিন থেকে প্রথম আকাশ যত ফাঁকা, প্রথম আকাশটাই আল্লাহ পাক তত মোটা আল্লাহ তৈয়ার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মোটা হবে? দুনিয়া থেকে প্রথম আকাশে যদি কেউ যেতে চায় 500 বছর লাগবে। কত বছর? 500 বছর। এই 500 বছরের রাস্তা পরিমাণ এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এর উপরে আরশে আজিম, এর উপরে সিদরাতুল মুনতাহা, এইভাবে আল্লাহ এক এক করে আকাশগুলি আল্লাহ তৈয়ার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত। এমন একদিন আসবে যেদিন আকাশগুলি ভেঙে ভেঙে জমিনে পড়বে। এমন একদিন আসবে, ইজাস সামাউ ফাতারাত, সমস্ত আকাশগুলি ভেঙে ভেঙে কাতাইস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার উপর যেমন আরেক পৃষ্ঠা পড়ে, এক পৃষ্ঠার উপর আরেক পৃষ্ঠা যেমন পড়ে, এইভাবে আকাশগুলি একটার উপরে আরেকটা পড়বে, আকাশগুলি ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন নি? আকাশগুলি একটার উপরে আরেকটা পড়বে, এইভাবে 7 আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। কখন হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফু দিবে, এই ফু দেওয়ার সাথে সাথেই আকাশগুলি ভেঙে পড়বে, জমিনের উপর পড়বে,
জমিন ফেটে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে যখন জালজালা তৈয়ার হবে, জালজালা মানে ভূমিকম্প, ভূমিকম্প যখন হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন জালজালা হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন সেগুলি বের করে দিবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষে বলবে কি হয়েছে, জমিনের কি হলো, কি হলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষে বলবে কি হয়েছে, কি হয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই দিন গোপন যত জিনিস আছে সব জিনিসের খবর সেদিন জমিনে দিয়ে দিবে। কে জমিনে কি রাখছে, কে কার হক মেরে খেয়েছে, কে কারে ঠকিয়েছে, কার জমিন কে চুরি করেছে, কি করেছে, সেদিন জমিন সব এক এক করে বলে দিবে। ভাই কার কথা এগুলো? আমি যে বলতেছি কার কথা? আল্লাহর কথা। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের পরে বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেমনে বললো, জমিনকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, জমিনকে আল্লাহ জানিয়ে দিয়েছে। ওই দিন ফামাইয়ামাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এই জমিনের ভিতরে যে তিল পরিমাণ ভালো কাম করেছে তাও দেখতে পাবে, তিল পরিমাণ যে খারাপ কাম করেছে তাও দেখতে পাবে। গুনাহগার গুনাহ দেখবে, নেক করনে ওয়ালা নেকি দেখবে, বাঁচার কোনো পথ নাই। এরপর আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের ভিতরে যত তারকা আছে এই তারকাগুলি জমিনে ছিটকে ছিটকে পড়ে যাবে। তারকা কে বানিয়েছেন? জুড়ে বলেন। এই তারকা কত হাজার হাজার তারকা আছে না? হাজার হাজার তারকা, হাজার হাজার নক্ষত্র, সহস্র নক্ষত্র আল্লাহ বানিয়ে রাখছেন। কেন রাখছেন? আল্লাহ পাক এই তারকা দিয়ে জমিন আকাশের সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারকা দিয়ে আল্লাহ আকাশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। যেমন সূর্য, চন্দ্র, এই চন্দ্র এবং সূর্য, এই সূর্য হলো দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হইল এই আকাশের সূর্য চন্দ্র। এর চাইতে কোটি কোটি গুণ বড় এমন তারকা আল্লাহ সাজিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় রেখেছেন, এই আকাশ দেখতে আমরা দেখি নীলা নীলা। এই আকাশের মধ্যে গ্রহ আছে, নক্ষত্র আছে, তারকা আছে, কত কিছু গ্যালাক্সি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তৈয়ার করেছে। এই যে সূর্য আল্লাহ রেখেছেন, এই সূর্যকে আল্লাহ পাক যে জায়গায় রেখে দিয়েছেন, এই জায়গার থেকে যদি একটু নামিয়ে দেয় এই গোটা পৃথিবী পুরে সারখার হয়ে যাবে। এখান থেকে যদি একটু উপরে উঠিয়ে দেয়
আল্লাহ রাব্বুল আলামিন যদি সামান্য যদি সূর্যকে উপরে উঠায় দেয় তাহলে গোটা জমিন একেবারে মরুভূমি হয়ে যাবে। এই চন্দ্রকে যদি আল্লাহ যে জায়গায় রেখেছেন এই জায়গা থেকে যদি সামান্য নামিয়ে দেয় পৃথিবীর পানি সব একাকার হয়ে যাবে। আর একটু যদি উপরে উঠায় দেয় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। এগুলি সব কে বানিয়েছেন? জোরে বলেন, কে বানিয়েছেন? এই তারকাগুলি সিটকে সিটকে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং সমস্ত দরিয়াগুলি একাকার হয়ে যাবে। দরিয়ার পানিগুলি উঁচা হয়ে আসবে, সারা পৃথিবী সহ দরিয়ার পানি দিয়ে ভরে যাবে। পানি সব দরিয়া এক হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি আলোচনা বুঝতেছেন? এই দরিয়াগুলি কি হবে? বিহার হলো বাহরুনের বহু বচন। বাহরুন মানে এক দরিয়া, বিহার মানে সমস্ত দরিয়া। সমস্ত দরিয়াগুলি সব এক হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, যেদিন কবর থেকে কবরে সব কিছু বের করে দিবে, কবর সেদিন মুর্দাদেরকে বের করে দিবে। মুর্দাদেরকে যখন বের করে দিবে তখন বান্দারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কবর থেকে মানুষকে বের করে দিবে, বের করে দেওয়ার পরে তখন মানুষে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগাইলো, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো, হায় আফসোস, কে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিল। মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের ঘুম থেকে আমাদেরকে কে সজাগ করলো? তখন বলা হবে হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। সেদিন বলা হবে হাযা মা ওয়া'দার রাহমান, এটা হলো রহমানের ওয়াদা। ও সাদাকাল মুরসালুন, নবীরা সত্যই বলেছে। ভাই কিয়ামত হবে কিনা জোরে বলেন, হবে কিনা? কিয়ামতের উপর ঈমান আনা ফরজ। কিয়ামত যেহেতু হবেই হবে, তবে কিয়ামত কোন দিন হবে তা কেউ জানেনি। জানে কেউ? কি বলতে পারবে 2026-এ কিয়ামত? অনেকে বলে কিনা বাংলাদেশে ফতোয়া কিতাব হয় জানেননি, বলে 2026-এ কি হবে? কিয়ামত হবে। কিয়ামতের খবর কে জানে? জুড়ে বলেন, কিয়ামতের খবর কে জানে? একমাত্র আল্লাহ জানে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি একদিন নবীজিকে স্বপ্নে দেখলেন, খাবে দেখলেন। খাবে দেখার পরে ইমাম মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জানতে চাই আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আমার হায়াত কতদিন আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জবাবে আল্লাহর নবী 5 আঙ্গুল উঠিয়ে নবীজি চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এমনি সময় ইমাম মালিক পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী কি বলে গেলেন, কি বলে গেলেন? 5 আঙ্গুল দেখিয়ে ইমাম মালিক বলেন কি দেখা গেল? এবার ইমাম মালিক মুহাম্মদ বিন সিরিনের নিকটে ব্যাখ্যা নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন।
মোহাম্মদ বিন সিরিন বলেন, ও ইমাম মালিক রে, 5 আঙ্গুল দিয়ে কিতাব বুঝাইছে তা জানোনি? এই 5 আঙ্গুল দিয়ে ইমাম আমার নবী বুঝে গেছেন এমন 5টি জিনিস আছে, এই 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টার ভিতরে 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, কোন জমিনে কার মরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, মার পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর, আগামী দিন আপনি কি রিজিক রোজগার করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত যেহেতু গায়েব, এই গায়েবের খবর জানে কে? কে জানে? গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে, গায়েবের মালিক একমাত্র আল্লাহ জানে, গায়েবের খবর আল্লাহ জানে। কিয়ামত কোন দিন হবে কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন, কুল আসা আইয়াকুনা কারিবা। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন কিয়ামত কবে হবে? আসা আইয়াকুনা কারিবা, অতি শীঘ্রই কিয়ামত হবে। নবীজি 1500 বছর আগে বলে গিয়েছেন অতি শীঘ্রই কি হবে? কিয়ামত হবে। তবে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। কোন দিন হবে একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। এই জমিনগুলি ফেটে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। অন্যত আল্লাহ বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মাঝে আর জমিনের মাঝে আল্লাহ সংঘর্ষ লাগাই দিবে। মানে গাড়ি অ্যাক্সিডেন্ট যেমন হয় কিনা জোরে বলেন? 2 গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট যখন হয় 2 গাড়ি চুরমার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মাঝে এবং পাহাড়ের মাঝে আল্লাহ খুন্দা লাগাই দিবে। খুন্দা লাগানির কারণে ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, একটা ধাক্কা লাগাই দিবে। ধাক্কা লাগানির সাথে সাথে কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। একটা ধাক্কা লাগবে, ধাক্কা লাগার সাথে সাথে এই পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। ভাই কথা চিন্তা করছেন নি? পাহাড়ের ওজন কত হইব? 40 কেজি হইব না? হ্যাঁ, পাহাড়ের ওজন কেমন জানা আছে নি? আল্লাহ একটা পাথরে কি ওজন? এই পাহাড়ের সাথে জমিনের সাথে আল্লাহ খুন্দা লাগিয়ে দিবে। খুন্দা লাগা মাত্রই পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। আমার ভাইয়েরা, ক্ষমতা কার? আরো জোরে হোক। ক্ষমতাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আকাশকে রাব্বুল আলামিন ডান হাতে পেঁচিয়ে নিবে। এই 7 জমিন কি আল্লাহ বাম হাতে পেঁচিয়ে নিবে। পেঁচিয়ে নেওয়ার পর আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এমন ভাবে যখন আল্লাহ আওয়াজ দিবে,
আজকে রাজত্ব কার? জমিনের কোনো আওয়াজ নাই, আকাশের কোনো আওয়াজ নাই, কারো কোনো আওয়াজ নাই। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ভাই কোরআন তো আমি যে আলোচনা করতেছি এটা যদি বুঝতে চান একটু ধ্যানে শুনতে হবে, ঠিক কিনা? না ধ্যান দিতে হবে কিনা? ধ্যান দিতে হবে ভাই। এটা কোনো কিস্সা কাহিনী নয়। বলে হুজুরে কিস্সা একটা শুরু করছে, 1.5 ঘন্টা পরে চোখ খুলে দেখে পাবলিক একজনও নাই। এটা হবে এক একটা কথা একটার সাথে আরেকটার মিল নাই। মা বুঝছেন নি? একটার সাথে আরেকটা কি নাই, মিল নাই। এটা হলো কোরআন তাফসীর। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। হবে কি না? হবে না? সব ধ্বংস হবে। এই পৃথিবী ধ্বংস হবে, সবার মরণ হবে, সবার মৃত্যু হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যখন আল্লাহু আকবার। আল্লাহ হলেন জীবিত, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ সারা কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ বাকি থাকবে, আল্লাহর কুদরতি চেহারা বাকি থাকবে। বাকি ফেরেশতাদের পর্যন্ত মরণ হবে। ফেরেশতারা মরবে, আজরাইল পর্যন্ত মরবে। আজরাইল চিনেননি? চিনেন না? আজরাইল, আজরাইলের পর্যন্ত মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল দেখো এখনো কিছু বাকি আছে। আজরাইল একটু খবর নেও, এখনো কিছু বাকি আছে। আজরাইল গিয়ে দেখবে না না কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ও আল্লাহ কেউ তো নাই। আল্লাহ বলবেন আবার গিয়ে দেখো। এবার যখন আজরাইল আবার গিয়ে দেখবে, বলে কেউ নাই, কেউ নাই। তৃতীয়বার যখন বলবে আজরাইল আবার গিয়ে দেখো এখনো কেউ আছে, এবার গিয়ে দেখবে কেউ নাই। আজরাইল বুঝবে আমি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আজরাইল তখন বুঝবে, বলে আল্লাহর সামনে এখন আমি আছি। কে আছে? আজরাইল। ভাই এগিয়ে গিয়ে বসে। হযরত আজরাইলকে আল্লাহ বলবে মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত রে মরে যা, মরে যা, মরে যা। তখন মালাকুল মউতের মরণ হবে। যখন মরণ হবে আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? কারো কোনো জবাব নাই। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হবে, আজকে রাজত্ব হবে কাহ্হার, যিনি ক্ষমতাশীল, যিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন, সব থেকে বড় ক্ষমতাওয়ালা, রাগান্বিত। আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় আজকে বিচার করবে। কি ভাই কথা বুঝতেছেন? আলিম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন যখন উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে কিনা? হাজির হতে হবে না?
কেউ কি আল্লাহর ওখান থেকে বাঁচতে পারবে? আল্লাহর সামনে যখন হাজির হতে হবে, এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিতাবে একবার আল্লাহু আকবার কইন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা এক সময় সবাই মুর্দা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আমি আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, কারণ মরতে হবে, তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিজন নফসে জানবে, প্রতিজন ব্যক্তি জানবে মা কদ্দামাত মানে কি আমল তারা পাঠিয়ে দিয়েছে, মা কদ্দামাত কি পাঠিয়ে দিছে, এবং দুনিয়াতে কি ভালো লাইন রেখে আসছে। মা কদ্দামাত কি পাঠিয়ে দিছে মানে মরার আগে আল্লাহর নিকটে কি পাঠিয়ে দিয়েছে, এবং মরার পরে মানে দুনিয়াতে থাকতে কি কি ভালো কামে রাস্তা খুলে আইছে, ওই দিন সব টের পাইব। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিজন মানুষে জানবে কি রেখে আসছে আর কি পাঠিয়ে দিছে। বুঝতেছেন ভাই? সব জানবে। এই জন্য ভাই যে আজকে তাফসীরুল মাহফিল কোরআন, ঠিক কিনা জোরে বলেন। এই তাফসীর যদিও পঞ্চম বার্ষিক, কিন্তু আরম্ভ করনেওয়ালা মানুষ আছে না নাই? জোরে কও। আরম্ভ তো একজন করছে না, আরম্ভ করছে না? আরম্ভ করেছে যিনারা, যাদের দ্বারা এই তাফসীর মাহফিল শুরু হয়ে গিয়েছে। এই যে তাফসীর মাহফিল শুরু হলো, তাফসীরের কারণে আজকে বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম এসে কোরআন থেকে আলোচনা করতেছে, ঠিক কিনা জোরে বলেন। কোরআন থেকে কথা বলতেছে। এই সুযোগগুলি যারা করে দিয়েছে, ওই মরার পরে কিয়ামতের মাঠে ওই দিন সমস্ত মানুষে জানবে কোরআন তাফসীর আয়োজন করা যে কত সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। এই দুনিয়ার বুকে যারা ভালো কামের রাস্তা যারা খুলে যাবে, ভালো কামের তরিকা যারা খুলে যাবে, এর প্রতি যত মানুষ আমল করবে, আমল করে যে সওয়াব পাইবে, ভালো কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে সওয়াব আল্লাহ দিলাইব। এই জন্য ভাই কিয়ামত কিন্তু দুই প্রকার। কই প্রকার কিয়ামত? একটা হলো কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা হবে বড় কিয়ামত, আরেকটা ছোট কিয়ামত। যে যেদিন মরে তার জন্য ওই দিন কিয়ামত। আবার আরেকটা কিয়ামত তো একদিন হবে। এই জন্য ভাই শুনে নেন, আল্লাহ বলেন যে কি আমল করেছে সব দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ভাই কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে হয়, বলবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা হাশরের ভিতরে, কোন সূরা? সূরাতুল হাশর। এর ভিতরে আল্লাহ বলে, এ মুমিনের দল, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও। কারে ডরাও? আল্লাহকে ডরাও। ওয়াল তানজুর, একবার নজর করে দেখো, একবার তাকায়ে দেখো আগামী কালকের জন্য কি সামান তোমরা পাঠিয়ে দিয়েছো। আগামী কাল হলো কিয়ামত। কিয়ামতের দিন, কিয়ামত যখন হবে, হাসরের ময়দান হবে, ওই ময়দানের জন্য কি সামান তোমরা পাঠিয়ে দিয়েছ, আল্লাহ বলে একবার তোমরা নজর করে দেখো। ভাই আল্লাহ কোনো কথা বলা বাদ দিছে? বলেন, সব আল্লাহ বয়ান করে দিয়েছে। ও মুসলমান শুনে নেন, জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষ, ও ইনসান, তোমাদেরকে কে তোমাদের রব থেকে ভুলায় দিল? তোমাদের রব থেকে তোমাদেরকে কে ভুলিয়ে দিল? তোমার রবের কথা কে তোমাদের মন থেকে উঠায় দিল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও ইনসান, তোমাদেরকে কারা আল্লাহ থেকে ভুলাই দিল? আল্লাহ বলতেছেন, ও মানব মণ্ডলী, তোমাদেরকে আমার থেকে কে ভুলাই দিল? কে ভুলাই দিছে বলেন? শয়তান। কে ভুলিয়ে দিছে? শয়তান। ভাই আল্লাহর কুদরত বেশি না কম? আল্লাহর ক্ষমতা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার হিসাব নিতে পারবেন না? জোরে বলেন, পারবেন কি না? আল্লাহ হিসাব নিতে সক্ষম। এই জন্য বলেন, কিয়ামত যেদিন হবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফির বেঈমান দুনিয়াতে বলছে হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কা আন্দর মুগুর ভরেঙ্গে, আর কিয়ামতের মাঠে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে যদি মাটি হতাম আমাদের ভাগ্য আরো ভালো হতো। সেদিন বাহাদুরি চলবে না। আল্লাহ সেদিন বলবে, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ পৃথিবী তোর বড় বড় নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলি কোথায়? ইয়া দুনিয়া আইনাল জব্বারিন, এ পৃথিবীরে স্বৈরাচারগুলি কই? স্বৈরাচারগুলি কই? দুনিয়াতে স্বৈরাচারগিরি করেছে, আজকে কই লাতুয়াদ্দুন্নাল হুকুকু ইলা আহলিহা, আজকে অবশ্যই অবশ্যই হকদারের হক আদায় করে দেওয়া হবে। আনকি একটি ছাগল বকরি আছে, বকরির মাথায় শিং আছে, আর একটি বকরির মাথায় শিং নাই। শিং ছাড়া বকরি, বকরিকে যে শিংওয়ালা বকরি আঘাত দিয়েছে, ওই আঘাতের বদলাও আজকে নেওয়া হইব। কিতাব ভাবছেন বলে আল্লাহ সব ভুলে যাব না? কিতাব ভাই, আল্লাহ কিতাব ভুলে যাবে? আল্লাহ বলেন, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ প্রতিজন মানুষের সাথে 2 জন করে ফেরেশতা দিয়ে দিয়েছে। এই ফেরেশতারা কে ভালো কাম করে, কে খারাপ কাম করে, কে বাদ কাম করে, কে ভালো কাম করে, সবগুলি সেদিন
ফেরেশতারা রেকর্ড করবে, বান্দাদের সামনে দেওয়া হবে। আল্লাহ সেদিন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে, ইকরা মানে পড়ই পড়ো, তোর কিতাব তুই নিজে পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। কিতাব খারাপ লাগেনি? খারাপ লাগতেছে? আলোচনা বুঝতেছেন? তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। ভাই আমি একটা কথা কি কোরআনের বাইরে কথা বলছি? প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে বলতেছি, কারণ দলিল সহ কথার দাম আছে। কারণ দলিল ছাড়া কথা মানুষ আজকাল শুনতে চায় না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বান্দা যখন কিতাব হাতে নিবে, হাসরের ময়দান হবে। ওই হাসরের ময়দান এত লম্বা একটা দিন হইব, মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের পরে একটা ময়দান হবে, হাসরের ময়দান। কিসের ময়দান? জোরে বলেন, কিসের ময়দান? হাসর মানে জমা হওয়া। হাসর মানে কি? একত্রিত হওয়ার একটা ময়দান। বলে হুজুর ওখানে কত মানুষ হবে? বলে কমসে কম 10 লাখ। হাসানি, হাসরের ময়দানে মানুষ 10 লাখ হইব নি? না কোটি কোটি? অগণিত হবে। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, আজকে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন্নাত আসবে, যত মানব আসবে, যত জন্তু আসবে, পশু পঙ্খী যত আছে, সবাই কিন্তু হাসরের ময়দানে একত্রিত জমা হইব। সবাই জমা হবে হিসাব নেওয়ার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে ধরবে? বলেন না, আল্লাহ বলেন আমি একাই প্রত্যেকজন মানুষের হিসাব নেব। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন দেখবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দেখবি একটা ছোট গুনাহ ছাড়া হয় না, একটা বড় গুনাহ ছাড়া হয় নাই, সব লেখা হয়ে গেছে। বান্দা কই মিনিটে, কত ঘন্টা, রাত্রে না দিনে, কোন সময় কি গুনাহ করেছে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কে দেখছে? জোরে হো। আল্লাহ দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রাখছে। আল্লাহ বলবে পর পর তোর কিতাব তুই পড়। বান্দা বলবে সগীরা গুনাহ ছাড়া হয় নাই, কবিরা গুনাহ ছাড়া হয় নাই। আল্লাহ হিসাবে বসবে ফজরের পরে, জোহরের আগে। কোটি কোটি মানুষ এবং জিন্নাত, মানে অগণিত জিন্নাতের, অগণিত মানুষের এবং পশু পঙ্খির হিসাব নিতে নিতে জোহরের আজান হবে, জোহরের সময় হবে। এই সময়ের ভিতরে আল্লাহ হিসাব নিয়ে শেষ করবে। সুবহানাল্লাহ কইন না জানি ভাই? কিতাব এত বড় কথা। ও অজস্র মানুষ হবে, প্রতিজন মানুষের তন্ন তন্ন হিসাব নিবে। আর আল্লাহ হিসাব নিতে সময় লাগবে ফজর থেকে জোহর এই পর্যন্ত। মানুষ হবে হাজার, কোটি কোটি, ইলিয়ন, মিলিয়ন, বিলিয়ন মানুষ হবে। এই মানুষের হিসাব নিতে আল্লাহ সক্ষম। তাও সুবহানাল্লাহ কইলাম, আবার কষ্ট হইব নানি ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার হিসাব নেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকেও বলবে না, আল্লাহ নিজেই হিসাব নিবে। আল্লাহ বলেন ওয়াকাফা বিনা
ওয়া কাফা বিনা হাসিবা। আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলো আল্লাহু আকবার। হিসাব নেওয়ার জন্য ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য কারো মদদের দরকার নাই, কারো সহায়ের দরকার নাই। হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিচারের দিনটা কত লম্বা হবে? 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা। একটা দিন হবে বিচারের দিন, ওই দিন হবে 50,000 বছর। যেদিন নাকি সূর্য মানুষের মাথার উপরে থাকবে, যেদিন নাকি সূর্য দুনিয়ার সূর্যর চাইতে 12 গুণ প্রখর বেশি হবে। কত গুণ বেশি? 12 গুণ পাওয়ার বেশি হবে। মানুষের মগজগুলি গলবে গলবে, জমিনে টপ টপ করে পড়বে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ নিজের ভাই থেকে পালায়ন করবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ওই দিন কেউ কারো সহায় করবে না। আল্লাহ বলেন ওই দিন যার যার বদলা পাইবে, যার যার বদলা পেয়ে যাবে। তিল পরিমাণ ভালো কাম করেছে তাও বদলা পাবে, তিল পরিমাণ খারাপ কাম করেছে তাও বদলা পাবে। হাসরের ময়দান হবে, এক জায়গায় সবাইকে জমা করা হবে। ওই হাসরের ময়দান থেকে পালাবার কোনো রাস্তা আসেনি, আছে? আল্লাহ এই জন্য বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এ জিনের দল, এ মানুষের দল, গুনাহ যদি করতেই চাও তাহলে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও, আকাশের নিচ থেকে বেরিয়ে যাও, এরপরে গুনাহ করো। ভাইরা আমার, দুনিয়া থেকে পালাবার রাস্তা নাই, হাসরের ময়দান থেকে পালাবার রাস্তা নাই, আল্লাহর সামনে থেকে পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে ধরা পড়তেই হবে, ধরা পড়তেই হবে। ফেরাউন ধরা পড়েছে, নমরুদ ধরা পড়েছে, সাদ্দাত ধরা পড়েছে। আল্লাহর হাত থেকে বাঁচনে বালা কেউ নাই, ঠিক কিনা জোরে হোক? কারণ মরণ থেকে পালাবার কোন রাস্তা আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। الله أكبر। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, মরণ থেকে যতই ভাগার চেষ্টা করো,
এই মরণ দিকে পালাবার কোন রাস্তা আছে? নাই নাই, পালাবার কোনো পথ নাই। এই জন্য ভাইরা আমার, ধরা পড়তেই হবে, হাসরের ময়দানে হাজির হতেই হবে। এই দুনিয়া একদিন ধ্বংস হবেই হবে। দুনিয়া ধ্বংস হবে, মরণটাও হবে। আমি আগেই বলেছি যে যেদিন মরে তার জন্য সেদিন কিয়ামত। এটা বুঝছেন নি? যার যেদিন মরণ হয় ওই দিন উনার জন্য এটারে বলে ছোট কিয়ামত। কাফিররা কিয়ামত স্বীকার করে না। কেউ যদি বলে কিয়ামত হয় কিনা, ইমান আছে না গেছে? জোরে বলেন, গেছে নি? ইমান শেষ। কিয়ামতের প্রতি ইমান আনা ফরজ। 7টা জিনিসের উপর ইমান আনা ফরজ। জোরে কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। শেষেরটা হলো মরার পরে আবার পুনরায় জিন্দা করবে। এইটাই হলো কিয়ামত। কিয়ামতের দিনের উপর ঈমান আনা ফরজ। দুনিয়াতে কিন্তু অনেক কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কিয়ামতের আগে আগে বড় আলামত হলো ইদা তালাআতিশ শামসু মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম থেকে উদয় হবে, মানে ডেইলি পূব থেকে উদয় হয়। একদিন দেখবেন সূর্য পশ্চিম থেকে উদয় হয়ে গেছে, তখন আর তওবার দরজা বন্ধ। 2 টাইমে তওবা কবুল হয় না। কয় টাইমে? কয়টা সময়? 2 সময় তওবা কবুল করা হয় না। একটা হলো ইদা তালাআতিশ শামসু মিন মাগরিবিহা, যখন পূর্ব পশ্চিম দিকে সূর্য উদয় হবে। 2 নম্বর হলো ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রুহুটা যখন হুলকুমে এসে যায়, ওই সময় কারো তওবা আল্লাহ কবুল করে না। যেমন সূরা মুনাফিকুন, কোন সূরা? সূরা মুনাফিকুন 28 নম্বর পারার ভিতরে আছে। আল্লাহ বলে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন সময় হলো তোমাদের জন্য, দান খয়রাত করো, আমল করো মরণ আসার আগে। কারণ মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, যখন নাকি সাকরাতে চলে যায়, তখন বান্দা বান্দি বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আমার আর একটু সময় দাও, একটু সময় দাও, তাহলে আমি দানও করবো আমলও করবো। সাকরাতের টাইমে তওবা কবুল হয় না। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের আলামত যখন প্রকাশ হবে, ওই টাইমে কারো তওবা আল্লাহ কবুল করবে না। কিয়ামতের আগে আগে দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল নাম শুনছেন নি? অনেকে কয় দরজাল। কিতা কয়? দরজাল। দরজাল না, খরে দাজ্জাল। কই খারা দরজাল। কিতা কয়? খারা দরজাল। খারা দরজাল না, খর মানে গাধা। খর মানে কি? গাধা। আর দাজ্জাল তো দাজ্জাল, মসিহ দাজ্জাল, খরে দাজ্জাল। মসিহ দাজ্জাল হলো, মসিহ দাজ্জাল তার নাম, খর দাজ্জাল হলো, খর মানে গাধা, গাধার উপর সওয়ার হয়ে আসবে, এই জন্য বলে খরে দাজ্জাল। এই দাজ্জাল আসবে কেন? ঈমান ধ্বংস করার জন্য। ইমাম মাহদী আসবে। কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আল্লাহ পাকের একজন প্রিয় নবী ঈসা আলাইহিস সালাম আসবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 জায়গা থেকে অগ্নি বের হবে। এগুলি হলো বড় বড় আলামত, কিয়ামতের আলামত। এই জন্য ভাইয়েরা আমার, এক সাহাবী নবীরা বলে, ও নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের জন্য কি সামান অর্জন করেছো? কিয়ামতের অপেক্ষা করা এটা হইল ভালো জিনিস না। কিয়ামতের অপেক্ষা করা ঠিক না, কিয়ামত চাওয়া ঠিক না। কারণ কিয়ামত যাদের উপর হবে, ওরা হবে সব থেকে জামানার নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত অনুষ্ঠিত হবে ওই সব লোকের উপর যে জামানায় ভালো লোক নাই। তাহলে কি আপনারা কিয়ামত চাননি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামত হয়ে গেল, দুনিয়া শেষ, সব শেষ হয়ে যাবে। এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, ঠিক কিনা? ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল যখন পুনরায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলি সব উঠবে আর দৌড়ে শুরু করবে। তাদের পরনে কোনো কাপড় নাই, সবাই পিঁপড়া আছে, পিঁপড়া চিনেন কিনা? পিঁপড়ার মতো দৌড় দিবে। যে অবস্থায় আছে সেই অবস্থায় দৌড় দিবে, কবর থেকে উঠবে আর দৌড় দিবে, চলো চলো চলো। যারা নাকি শান্তিতে ছিল, যারা ঘুমেছিল, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আরে এই আরামের ঘুম থেকে আমারে কে জাগ্রত করলো? যারা পিঠা খাইছে তারা তো অবস্থা শেষ, বুঝছেন নি? যারা পিঠা খাইছে, পিঠা সুর আছে না কবরে? পিঠা নাইনি। কবরে আযাব আছে কিনা? কবরে আযাব যেমন সত্য, জান্নাতের শান্তিও তেমন সত্য, ঠিক কিনা? কবরের শান্তিও হয়, আযাবও হয়, এর প্রতি ঈমান আনা ফরজ। এবার যারা শান্তিতে ছিল তারা বলবে, এত সুন্দর ঘুমটা কে ভেঙে দিল? এবার সবাই দৌড় দেবে হাসরের ময়দানে। কোন ময়দানে? জোরে কও। হাসরের ময়দানে সব জমা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুহশারুন। আর এক আয়াতে আছে, সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে আসতে হবে। আর এক আয়াতে আছে, সবাইকে হাসরের ময়দানে জমা হতে হবে। হাসরের ময়দানে 3টা গ্রুপ হইব। কয় গ্রুপ? আরো জোরে বলেন। 3 গ্রুপ হবে। এক গ্রুপ হবে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। তাও সুবহানাল্লাহ কইলাম রে ভাই। সুবহানাল্লাহ কইলে কি তার টাকা লাগে না? জোরে কও না সুবহানাল্লাহ। ভাই কি তা আলোচনা খারাপ লাগতেছে না? শেষ করে দিতাম। হ্যাঁ, বিষয় ভিত্তিক আলোচনা চলতেছে তো। কয়টা গ্রুপ হবে? 3 গ্রুপ। এক গ্রুপ হবে হিসাব নাই, কোথায়? জান্নাতে। আরেক গ্রুপ হবে হিসাব ছাড়া জাহান্নামে, মানে হিসাব নাই। এরা হলো শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কও। শয়তানের মুরিদ হবে। আল্লাহর নবী বলেন, আমার 70,000 সাহাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 70,000 সাহাবার কয়জন হবে? আল্লাহর নবী বলেন, 70,000-এর প্রতিজন এক একজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো 70,000 মিলাইয়া জান্নাত দিবে আল্লাহ ঢুকাইয়া। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অকল বন্ধুরা শুনে নেন। এই জন্য দুনিয়ার ভিতরে যদি আমরা আল্লাহর নবীর অনুসারী হই, সাহাবায়ে কেরামের অনুসারী হই, তাহলে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। 2 নম্বর হবে
তাদেরও কোনো হিসাব নাই। বলে তোমার ফুয়া মেট্রিকও কত পাইছে? বলে 100। বলে তোমার ফুয়া বলে 00। বুঝছেন নি? কিতা পাইছে? 00। বলে পাশ করার দিক দিয়ে তোমার ছেলে 1 নম্বর, আর ফেল করার দিক দিয়ে আমার ফুয়া 1 নম্বর। আছে কিনা? আছে কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দুই গ্রুপ হবে ফারিকুম ফিল জান্নাহ। এক গ্রুপ হবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আরেক গ্রুপ যাবে জাহান্নামে। এই জন্য ভাই, দুই গ্রুপ দুই দিকে যাবে, মাঝখানে একটা গ্রুপ থাকবে। এই গ্রুপ হইল 50-50 গ্রুপ। 50-50 চিনেননি? হ্যাঁ, মাঝামাঝি গ্রুপ। কি গ্রুপ? হ্যাঁ, 50-50। এদের সম্পর্কে কবি বলেন, মসজিদ মে যাকে নামাজি পড়ো, হোটেল পে যাকে শরাব भी पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। এদের ঠেলা শুরু হইব হাসরের ময়দানে। এদের হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব নিবেন কে? আরো জোরে। বাঁচার পথ আসেনি? বাঁচার কোনো পথ নাই। যেদিন হিসাব শুরু হবে, দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আল্লাহর নবী বলেন, না 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 না, আমার খাঁটি উম্মত যারা হবে, আমার প্রকৃত উম্মত যারা হবে, তাদের 50,000 বছর থাকতে হবেই না। আমি আল্লাহর নবী বলে গেলাম, আমার খাঁটি উম্মত যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য ওই দিন কোনো গাছ নাই, ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিন 7 কিসিমের মানুষকে আল্লাহ আরশের ছায়া দিয়ে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিলাইব। আপনারা কি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে চান? কারা কারা চান? হাত তুলেন। চাননি? চান না? কারা কারা হাত তুলেন? একটু হাতটা তুলেন না ভাই, কষ্ট করে, ঠান্ডা নাই তো। নারে তাকবীর। ভাই, যদি 50,000 বছর দাঁড়িয়ে থাকা সম্ভব নেই, জোরে বলেন। সম্ভব হবে না। ওই দিন জমিন তামা হবে, তামা হয়ে যাবে। যেদিন সূর্য 12 মুখ দিয়ে পুহর দিবে, মাথাগুলি গলে 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 পড়বে। আল্লাহর নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, 7 ধরনের মানুষ যারা হবে, তাদের কোনো টেনশন নাই। ওই মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দিবে, আর বাইপাসে জান্নাত দিবে। কারণ ভাই, ওই দিন কেউ কারো জিম্মাদারি নেবে না। নিবে? এই যে সূরা ইনফিতারের শেষের দিকে আসতেছি, আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা থাকবে জান্নাতে। জান্নাতের একটা নাম নাঈম, আর একটা জাহান্নামের নাম জাহিম। জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। কয়টা? 7টা। এই জাহান্নামের ভিতরে ভাই, এই হাদিসের কথা একটু পরে বলি, ইনফিতারের কিছু কথা বলে নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 7টা জাহান্নামের ভিতরে একটার নাম হলো সাইর। নাম কি জোরে হো? সাইর একটা জাহান্নাম আছে। আল্লাহ বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাম করবে তারা যাবে নাঈমে, যারা খারাপ কাম করবে তারা যাবে জাহিমে। জাহিম হলো জাহান্নাম, সাইর জাহান্নাম, হুতামা জাহান্নাম, ওয়াইল জাহান্নাম, এগুলি হলো সব জাহান্নাম। সাকার হলো জাহান্নাম।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাকারে কারা যাবে? জাহান্নামে যখন যাবে তখন জিজ্ঞাসা করা হবে, সাকার দুজকে কেন আইলা? তখন জাহান্নামীরা জবাব দিবে। কি জবাব দিবে? বলে, আমরা নামাজ পড়ি নাই, গরিব এতিমদেরকে খানি দেই নাই, এই জন্য আমাদের সাকারে আসতে হয়েছে। এই জন্য ভাই, আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে কও। আল্লাহ আমাদের সবাইকে 7 জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। এখন তো ভাই মানে না, বলে ওই থৌ না মোল্লার মা, কয় কি না, বলে না, ওই মোল্লারা তো কইব, মেসাবরা তো কইব, মেসাবের কামও তো ক। হাসরের ময়দান যেদিন হবে, এই বুখারীর হাদিস শেষে বলবো, আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন নাকি কোন দলকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, উলকিয়া ফিহা ফাওজুন, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামে অ্যাডমিশন করে দেওয়া হবে, তখন সাআলাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের দরওয়ান জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি জাহান্নামের ভয় দেখানেওয়ালা কেউ আসে নাই? জাহান্নামের দরওয়ানে বলবে, এই জাহান্নামে কেন এলি? জাহান্নামের কথা কি কেউ বলে নাই? তারা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আসছিল, এসেছিল, আমাদের নিকটে এসেছিল। তখন আমরা, তোমরা কি করছো? ফাকাযযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তখন তারা বলবে, আমরা বলছি কোরআনে এমন কথা নাই, আমরা মিথ্যা বলে সাব্যস্ত করেছি এবং বলেছি জাহান্নাম বলতে নাই, একথা বলে বলে উড়িয়ে দিছি। তারা তখন বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আহারে যদি শুনতাম এবং যদি উলামাদের কথা শুনতাম, নবীদের কথা যদি শুনতাম, আও না কিলো যদি বুঝতাম রে, যদি শুনতাম এবং বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের জাহান্নামে আসতে হতো না। এই জন্য ভাইয়েরা আমার, হাসরের ময়দানে মানুষগুলি বলবি, জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার টাইমে হাসরের ময়দানে যখন দাঁড়ায় থাকবে, সন্তান বলবে, ও আল্লাহ, আমার মা বাবা কোথায় দেখায় দে। আমার মা বাবা আমারে সকল কথা বলছে, আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আমার ইনকামের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু নামাজের কথা বলে নাই, আমলের কথা বলে নাই। আমার মা বাবাকে পায়ের নিচে রেখে পরে জাহান্নামে যাব, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই অকল বন্ধুরা শুনে নেন, হাসরের ময়দানে মানুষগুলি
ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার শুরু করবে। আল্লাহর নবী বলেন 7 কিসিমের মানুষ যারা হবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। নবী বলেন তাদের ওই রোদের পোহরে যেতে হবে না, আল্লাহ পাক তাদেরকে হাশরের ময়দানে আরশের ছায়া দিয়া জান্নাত আল্লাহ দান করে দিবে। কয় কিসিম? 7 কিসিম। 1 নম্বর হলো, আচ্ছা এর আগে আল্লাহ 5টি প্রশ্ন করবেন হাশরের ময়দানে। কয়টি প্রশ্ন? 5টি কোয়েশ্চন করা হবে। এই 5টি কোয়েশ্চনের উত্তর যতদিন দিতে পারবে না ততদিন আল্লাহর সামনে থেকে 1 কদম হিলতে দিবে না। আল্লাহর নবী বলেন 1 নম্বর হবে আন উমরিহি ফিমা আফনা। এই লাইফ সম্পর্কে, জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, এই জীবন দিয়েছিলাম, জীবনের মুহূর্তটা কই কাটিয়েছো, এই জীবনটা কই লাগাইছো, আমার হিসাব দে, এরপরে জান্নাতে যা। 2 নম্বর বলবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, কোয়েশ্চন করবে, এই যৌবনটা কই লাগাইছো, হিসাব দে। এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? জোরে কইন। আল্লাহর নবীর কথা। আন শাবাবিহি, শাবুন এটা যুবক, শাবাব বহুবচন, মানে যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবন কাল কোথায় লাগাইছো। যৌবন কালে গুনাহ বেশি হয় না কম হয়? জোরে হোক, বেশ হয়। এই জন্য সারা লাইফ মানে জিন্দেগির প্রশ্ন তো করবেই, সাথে সাথে আলাদা হিসাবে এই যৌবন কালের প্রশ্নটা করা হবে, যৌবন কালটি কোন জায়গায় লাগিয়েছে। 3 নম্বর বলা হবে তুমি ইনকাম কোথা থেকে করেছো। ইনকাম হুজুর এটাও জিজ্ঞাসা করবো না, ইনকাম খান থেকে করছে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত নেই। হ্যাঁ, যেখান থেকে মন চেয়েছে ইনকাম করেছো, ইনকাম কোথা থেকে করেছো, কারে কারে ঠকাইছো, হিসাব দে, তারপরে জান্নাতে যা। 4 নম্বর বলবে হুজুর ইনকাম করার কথা বুঝলাম, এখন কি খরচ করতে হিসাব দিতে লাগবো নি। আল্লাহর নবী বলেন 4 নম্বর কোয়েশ্চন করা হবে তুমি ইনকাম করেছো ঠিক আছে, কোন জায়গায় লাগাইছো, ইউজ কোন জায়গায় করেছো, ইনকাম কোথার থেকে করেছো, এই টাকাগুলি কোন জায়গায় ইউজ করেছো, ব্যবহার করেছো, এরও হিসাব দে। আল্লাহু আকবার। যেখানে মন চায় সেখানে টাকা দেওয়া যাইব নি? জোরে খো। বলে টাকা আছে, কই যাই, বলে পিকনিকে যাই। পিকনিক চিনেননি? এদিকে নাই তো না, আসেনি? ওখানে যায় পিকনিক। পিক মানে কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলে আমার খরচ এত বেশি, ডেইলি আমার 500 টাকার শুধু ফানই লাগে। কিতা লাগে? ফান মানে 25টা ফান খাইলা দিনে, জর্দা ফান খাই কিনা জোরে হোক, এরও হিসাব দিতে হবে। কারণ আল্লাহ বলেন অধিক খরচ করনে ওয়ালা শয়তানের ভাই। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অধিক খরচ করনেওয়ালা শয়তানের ভাই। এই জন্য ভাই শুনে নেন, খরচ যে জায়গায় ইচ্ছা করা যাবে না, নিয়ম মাফিক করতে হবে। হারাম পথে টাকা দেওয়া যাবে না, হারাম পথে মাল দেওয়া যাবে না, হারাম পথে ইনকাম করা যাবে না। 5 নম্বর প্রশ্ন করা হবে যা জেনেছো তার প্রতি কি পরিমাণ আমল করেছো। কি ভাই, জাননেওয়ালারও বেজাল আছে না নেই? জুড়ে বলেন। খালি জানলেই হয়নি,
বলে হুজুর মেসার থেকে পালা জানি, কিন্তু নামাজ পড়নি। বলে নামাজ তো পড়ি না। আছে কিনা? আছে কিনা? ওই যে কই না কোনো কোনো কয়, বলে আমার সারা হাদিস মুখস্থ। বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনে কিতা কয় কইতাম নি? আল্লাহ পাক বলেন, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিচ্ছ, খারাপ কাজ থেকে বিরত রাখো, কিন্তু নিজেরে ভুলে যাও। ও আনতুম তাতলুনাল কিতাব, তোমরা নিজেই কিতাবে পড়ো, কিন্তু কিতাবে পড়ার পরও তোমরা কি বুঝো না? অনেক এমন আছে কোনেওয়ালা কইতে পারে অনেক কিছু, কিন্তু মাননেওয়ালা নাই। ঠিক কিনা জোরে বলেন? কোয়া তো সহজ, কোয়া সহজ। আমি এনে বয়ান একটা দিলাম। কি বয়ান? বলে আজকের থেকে নামাজ 10 ওয়াক্ত পড়বো। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। হুজুর 10 ওয়াক্ত নামাজ আসেনি? আছে তো, নাই? বলেন আছে, তারপর আমি আছি তো, আছে কিনা? নামাজ কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত কইতে তার ডর লাগেনি। আমি কইছি 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, শেষ। এটা হলো ফরজ। এরপর নফল আছে 5 ওয়াক্ত। একটা হলো ইশরাক। কি নামাজ? ইশরাক, সাশত। এরপরে কি? ফাইজুজ জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ। কয় ওয়াক্ত হইল? 5 ওয়াক্ত। কইছি আজকে থেকে 10 ওয়াক্ত নামাজ পড়বা। আমি কয়ে গেলাম, কিন্তু আমি নিজেই পড়ি না। ওই কোয়ার কোনো দাম আসেনি? জোরে কো, আসেনি দাম? আমার ফরজ ঠিক নেই। হুজুরে বয়ান করে দিছে, বয়ান করতে করতে পাবলিককে একেবারে শুয়াই দিছে, কানতে কানতে বেহুশ। কিন্তু কান্দায় তুই হুজুর ঘুমাইছে, ফজরের খবর নাই। ও বয়ানোর কোনো দাম আসেনি? আছে দাম। আল্লাহ বলেন ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেরা ভুলে যাও, হবে না। এই জন্য হাসরের ময়দানে যেদিন হবে, অনেক বলনে বলা জাহান্নামে যাবে। কে যাবে? লম্বা লম্বা ওয়াজ করেছে, জাহান্নামে যাবে। মানুষে বলবে, হুজুর আপনার কথা শুনিয়া আমরা আমল করিয়া জান্নাতে গেলাম, আপনার আলত এরকম কেন? ও মেসাব, আপনার অবস্থা এমন কেন? মেসাব বলবে, আর কইও না, যা কইছি কিন্তু নিজে মানি নাই। আছে কিনা ভাই? উলামায়ে কেরামের ভিতরে শ্রেষ্ঠ আছে, উলামায়ে কেরামের ভিতরে আবার বাদও আছে। আছে কিনা? জোরে কোন আছে কিনা? আম মানুষের ভিতরেও ভালো আছে, আম মানুষের ভিতরেও খারাপ আছে। তবে আমাদের কথা হলো, যা বলবো, যা শুনবো, তা মানবো। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিন্তু আরেক কথা, আম মানুষে কিন্তু বলতে পারবো না হুজুর এটা করছে, এটা করছে। এটা হুজুরের ব্যক্তিগত ব্যাপার, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেন, যা জেনেছ তার প্রতি কি পরিমাণ আমল করেছ, হিসাব দিতে হবে। হাসরের ময়দানে হবে, যেদিন নাকি সবাইকে এক জায়গায় জমা করবে। আল্লাহর নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, মানে ইমাম বুখারী হাদিসটা আনছে, ইমাম মুসলিমের হাদিসটা আনছে। যে জায়গায় এক কিতাবে 2 ইমাম একটা হাদিস একই রাবি বয়ান করে, এক বর্ণনাকারী হয়, আর কিতাবটা 2 কিতাবেই থাকে। ইমাম মিশকাত রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসের হাওয়ালা দিতে গিয়া মুত্তাফাকুন আলাইহি লিখে দেয়। সুবহানাল্লাহ। মানে ইমাম বুখারী একমত, ইমাম মুসলিম একমত। আল্লাহর নবী বলেন, ইমামুন আদিল, এই দুনিয়ার বুকে যে ইনসাফের বিচার করবে,
ইনসাফ কায়েম করবে, মানে বেইনসাফি করবে না, ইনসাফ মোতাবেক বিচার করবে। দোষীরে দোষী বানাইবে, নির্দোষীরে নির্দোষী বানাইবে। ওই ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায়া পাইবে, পাইবে তো পাইবে, বিনা হিসাবে জান্নাতে যাইবে। ইনসাফ আসেনি সমাজে? কথা কয় না। বর্তমান ইনসাফ আছে? ইনসাফ বুঝেননি? ইনসাফ তো কমে গেছে। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক এবং যুবতী যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। কোন কালে? যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। আজকে তাফসীর মাহফিল কমিটি যেনারা যুবক সবাই বৃদ্ধ আছে, কিন্তু আজকে যে যুবকের দ্বারা, তাদের সহায়ের দ্বারা কোরআন তাফসীর কায়েম হয়ে গেছে, ইনারা চাইলে গানের আয়োজন করতে পারতো কিনা জোরে হও, কিন্তু করে নাই। যারা করেছে, যারা সহযোগিতা করেছে, এরা হলো যৌবনকালে কোরআনের পক্ষে আইছে। এরা যদি আমল করতে পারে হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে, মানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কি ভাই, আল্লাহর আরশের ছায়া চান কিনা? চান কিনা? 3 নম্বর হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যাদের অন্তরের সাথে মসজিদের কানেকশন হবে। কার কানেকশন জোরে হও? মসজিদের সাথে কানেকশন হবে। মসজিদ কার ঘর? আর জোরে, আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে গিয়া আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাইবে না। ভাই, এই হাদিসটা আনছি কেন? কিয়ামত হবে, হিসাব হবে। হিসাবটা হবে কেমনে, এটা করতে গিয়ে আমি হাদিসটা আনছি, ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর হলো মসজিদের সাথে মোহাব্বত। কার সাথে? মসজিদ। মসজিদ হলো মুমিনের হেড অফিস। মুমিনের হেড অফিস কোনটা? মসজিদ। কেউ যদি বলে আমি মুমিন ঠিক আছে, কিন্তু মসজিদে যাওয়ার সময় নাই, তারা মুমিন হইনি। জোরে হও, তারা মুমিন বলা যাবে? বলা যাবে না। কেন? হেড অফিসে যায় না, তার কি তা ইমানদারি আসেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 4 নম্বর হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। মায়া মহব্বত করে, একজন আর একজনের সাথে মায়া করে, আর আল্লাহর জন্য। কার জন্য? মিশকাতের হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে হও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য গুসা করে, আল্লাহর জন্য কাউরে দেয়, আল্লাহর জন্য দেয় না, তার ঈমান কামিল হয়ে গেছে। তাহলে মহব্বতের দাম আছে না নাই? জোরে বলেন, মহব্বতের দাম আছে কিনা? মহব্বতের দাম আছে। শুধু তাই নয়, একত্রিত হয় আল্লাহর জন্য, জমা হয় আল্লাহর জন্য। এই মানুষদের হাসরের ময়দানে টেনশন নাই, কারণ আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন যেদিন কোন নফসের দায়িত্ব নেবে না, ওই দিন মুআমালা করবে, ফয়সালা করবে আল্লাহ। যেদিন কেউ কারো দায়িত্ব নেবে না, ওই দিন আল্লাহ পাক 7 কিসিমের মানুষকে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ শান্তির জায়গা দিবে, মানে আল্লাহ জান্নাত দান করে দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমরা কিয়ামত যে হবে, আল্লাহর কাছে হিসাব যে দিতে হবে, এই চিন্তা আনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
কারণ এই কথাটা যদি মাথায় থাকে গুনাহ হবে না, গুনাহ হবে না। এই জন্য ভাইরা আমার, এই যে কান আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন, অন্তর দিয়েছেন, এগুলি কিন্তু আল্লাহ প্রত্যেকটা অঙ্গর সাথে আল্লাহ কিন্তু সম্পর্ক, আল্লাহর ফেরেশতার সম্পর্ক আল্লাহ লাগাই দিছে। এই যে দিলের উপর ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কিন্তু দিমাগ সম্পর্কে, আল্লাহ অন্তর সম্পর্কে, আল্লাহ কান সম্পর্কে, এই চোখ সম্পর্কে আল্লাহ হিসাব নেবে। হাসরের ময়দানে হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়া 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে, হিসাব দিতে পারবে না। ওই দিন একটাও সারা হবে না, এক মুহূর্তের সময় দেওয়া হবে না। আব্দুল্লাহ বিন হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শুনলেন, ছোট নেকিটাও দেখতে পাবা, বড় নেকিটাও দেখতে পাবা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ যদি আমার ছোট গুনাহটাও দেখায় দেয়, বড় গুনাহটাও দেখায় দেয়, কি হিসাব দিব? এই কথা চিন্তা করে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে। হযরতে জামিউল কুরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? হযরত উসমান দুনিয়াতে উনি জান্নাতের সার্টিফিকেটও পেয়েছেন। এরপর উনি কবর দেখা মাত্রই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এবার সাথীরা বলে, উসমানের রে, তোমার এত দাম। নবী বলেন, কুল্লি নবীন রাফিকুন ফিল জান্নাহ, প্রতিজন মানুষের নবীর জান্নাতে একজন সাথী হবে। ও রাফিকি উসমান, আর আমার জান্নাতের সাথী যিনি হবে তিনার নাম হলো উসমান। সুবহানাল্লাহ। আমার জান্নাতের সাথে যিনি হবে তিনি আর কেউ না, তিনি হবে উসমান। ও উসমান রে, কেন কাঁদো রে? কবর দেখে কেন কাঁদো? হযরত ওসমান বলে, সাথীরা রে, কবর দেখলে আমার ওই হাদিসের দিকে খেয়াল যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবর কোন মানুষের জন্য জান্নাতের বাগান হইব। ও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কোন মানুষের জন্য জাহান্নামের গাড়া হবে। এই চিন্তা এসে যা। এই জন্য ভাই, কবরের কথা, হাসরের কথা, হিসাবের কথাগুলি মনে করার দরকার আছে কিনা? এ মুসলমান, শুনে নেন, জেনে নেন, যেদিন কেউ কারো সহায় করবে না, ওই দিন আল্লাহর সহায় ছাড়া কারো সহায় নাই। ওই দিন কেউ কাউরে চিনবে না। ওই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। নবীরা পন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। কারণ ওই দিন কেউ কারো সহায় করবে না। এইগুলি গুণ যদি নিয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহমতের ছায়া দিলাইব। ভাইয়ের আমার 5 নম্বর গুণ হলো, রাজুলুন তলাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবতী মেয়ে যদি কোন যুবককে যদি গুনার প্রস্তাব দেয়, আর যুবক যদি বলে, না না আমি আল্লাহরে ডরাই, এমন যুবককে আল্লাহ পাক আরশের ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর গুণ হলো, রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে গোপনে সদকা করে,
ডান হাতে সদকা করে বাম হাতে জানে না, বাম হাতে সদকা করে ডান হাতে জানে না, এমন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দিবে আর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কিতাবে কষ্ট হয়নি। 7 নম্বর হলো এটা শেষের গুণ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, এমন ব্যক্তি কবরের ভয়ে চোখের পানি ফেলে কান্দে। রাত্র যখন গভীর হয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যে ব্যক্তি নাকি গো গভীর রাত্রে উঠিয়া নিজের পেটকে বিছানা থেকে আলাদা করে আল্লাহর ডরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহর কাছে কাঁদে। ওই ব্যক্তি এক ফোঁটা চোখের পানি যখন ফেলে দেয়, গভীর রাত্রে সব ঘুমায় গেছে, এই চোখের পানি কান্দে জাহান্নামের ভয়ে, চোখের পানি ফেলে কাঁদে গো। চোখের পানি ফেলে যখন কাঁদে, ওই ব্যক্তির এত দাম, এই চোখের পানির পাওয়ার এত বেশি, এই এক ফোঁটা চোখের পানির পাওয়ার এত বেশি রে। যেদিন নাকি জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়িস, যেদিন জাহান্নাম গর্জন দিয়ে আসবে, যেদিন জাহান্নাম মানুষদেরকে ধরবে এমন ভাব হবে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা 70,000 লম্বা লম্বা শিকল দিয়া জাহান্নামকে পিছনে টানবে। জাহান্নামকে ধরা যায় না, জাহান্নাম ফুটে উঠতেছে, জাহান্নামকে ধরা যায় না। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ ধরো জাহান্নামকে ধরো, জাহান্নামকে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, জাহান্নামকে ছেড়ে দাও, জাহান্নামকে ছেড়ে দেওয়া হবে। রাব্বুল আলামিন এইভাবে এমন পেলের থেকে সামান্য পানি জাহান্নামের দিকে যখন ছিটায় দিবে, ছিটায় দিতে দেরি জাহান্নাম পিছনে একটা দৌড় দিবে। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এইটা কি আবে জমজম, না আবে কাউসার, না আবে হায়াত, না কি জান্নাতের পানি? আল্লাহ বলবেন, না রে না, এইটা কোনো না, এইটা কোনো আবে জমজম নয়, আবে হায়াত নয়, আবে কাউসার নয়, এইটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। যাই হোক ভাইয়ের আমার, তাহলে এই চোখের পানির দাম আছে কিনা? চোখের পানির দাম আছে কিনা? চোখের পানির পাওয়ার বেশি না কম? কারণ চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত নিভায় দেয়। আমার ভাইয়েরা, আমার আলোচনা বুঝছেন, কিয়ামত থেকে শুরু হয়েছে এবং হিসাব নিকাশ, নাকি বুঝেন না আলোচনা? ভাই আমি যে সূরা নিয়েছি ওই সারা আলোচনা বুঝছেন তো? এই সূরার আলোচনা সারা আলোচনা করলে সারা রাত তো শেষ হইব, হইবনি? শর্ট বলছি। ইদা সামাউন ফাতারাত, যখন আকাশগুলি ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলি ছিটকে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন দরিয়াগুলি একাকার হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, যখন কবর সব মুর্দা বের করে দিবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেদিন সব নফসে জানবে কি পাঠিয়ে দিছে, কি রেখাইছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে তোমার রব থেকে কে ভুলিয়ে দিল?
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সুন্দর করে বরাবর করে বানিয়েছেন, হালতে ইতিদাল করে আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে চাইছে সেভাবে বানিয়েছে, ঠিক কি না? আল্লাহ যেভাবে চাইছে সেভাবে, কেউকে কালো দিছে, কেউকে সুন্দর, কেউ লম্বা, কেউ খাটো, কারো হাতের আঙ্গুল 6টা, কারো 5টা, কারো এক চোখ আছে, কারো এক চোখ নাই। কে বানিয়েছেন? জোরে কেউ কে বানিয়েছেন? আল্লাহ। মা শাআ রাক্কাবাক, কারো মত নাই, আল্লাহ যেভাবে চাইছে সেভাবে বানিয়েছে। এই জন্য ভাই একটা কথা মাঝখানে কইলাই, এক বেকরা আছে খালা, ও খালিয়া, মাতেনি মাতেই কিনা, ও খালিয়া খানো যাও রে ভাই, এমন ডাকবেন না, সে কষ্ট পাইবে। কারণ খালিয়া বানাইছে কে? আল্লাহ। ও লম্বা মুখা, এদিকে, এরকম ঠিক না ভাই। মানুষের সুন্দর নাম ধরে মাতে। লুকমান হাকিম নাম শুনছেন নি? লুকমান হাকিম, ওনার ঠোঁটগুলি ছিল মোটা ফাটা, খাটো, কুচ্ছিত, নাকটা সেফটা, একেবারে কালো কুচ্ছিত হাফসি গোলাম। লুকমানের দাম কত? আল্লাহ কোরআনে লুকমানের নামে একটা সূরা দিলাইছে। ভাই চেহারায় দাম বাড়ে না? বাড়েনি? সৌন্দর্যের দাম বাড়েনি? আমাদের ভারতবর্ষের বর্তমানে যিনি রাষ্ট্রপতি, দেখছেন নি? চিনেন না? রাষ্ট্রপতি। ভাই রাষ্ট্রপতির থেকে কোটি গুণ সুন্দর মানুষ দুনিয়াত নাই, আছে কিনা? তার রাষ্ট্রপতি হয়েছিল। চেহারায় দাম বাড়ে না, যার মর্যাদা জ্ঞানে বাড়ে, ঠিক কিনা? আল্লাহ যেভাবে চাইছে সেইভাবে বানিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। নয়, বরঞ্চ তোমরা কেন দিনকে অস্বীকার করছো? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন কামা ইয়াউমুদ্দিন, কিয়ামত কারে বলে? ইয়াউমুদ্দিন কারে বলে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন কিয়ামত কারে বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কেউ কারো দায়িত্ব নিবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, ফায়সালা হবে একমাত্র আল্লাহ। কার? যাই হোক, সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে এসেছিলাম সূরা ইনফিতার থেকে। ভাই তাফসীর করতে গেলে হয়তো আমার থেকে বড় যিনারা আছেন, ওনার থেকে বড় যিনারা আছেন, আমি যদি তফসির করি সারা রাত লাগবে। আর আমার থেকে বড় যিনারা, ওনারা তফসির করলে 1 মাসও শেষ হইবে না। কারণ কোরআনে আছে, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর গাছ যদি কলম বানিয়ে দেয়, আর কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর পানি যদি কালি বানিয়ে দেয়, আল্লাহ বলেন কলম শেষ হবে, গাছ শেষ হবে। উল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন দরিয়ার পানি শেষ হবে, গাছ বৃক্ষ শেষ হবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হইব না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন নি? করবেন না? দোয়া করবেন কি না? আমিও দোয়া করি ভাই। দেখেন, এই তাফসীর মাহফিলের জন্য আপনারা বহু কষ্ট করেছেন। বিশেষ করে জিনাদের কষ্টে আজ প্রেসিডেন্ট থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, সদস্য থেকে শুরু করে, সৌদি, দুবাই, কুয়েত থেকে, মাদ্রাজ থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে যারা বিদেশ আছে, তারা পর্যন্ত যারা যেরকম পেরেছে তারা ওই রকম সহযোগিতা করেছে, ঠিক কিনা? সবাই সহায় করছে ভাই। আপনাদের দোয়া আছে, এলাকাবাসী সহায় করেছে। বিশেষ করে যে কমিটি আকারে আজকে মাহফিল, এই তাফসীর মাহফিল চলতেছে, এই কমিটির জন্য দোয়া করেন। এলাকাবাসীর জন্য আমরা দোয়া করব, সমাজবাসীর জন্য আমরা দোয়া করব।
অনেক বেটিনরা তারাও অনেক সদকা দিছে, ঠিক কিনা? মা বোনি দিছে কিনা? দিছে। তাদের জন্য আমরা দোয়া করব। বিদেশ যেনারা আছেন প্রবাসে, ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেকের আশা বসা, প্রত্যেকের সদকা, প্রত্যেকের মেহনত আল্লাহ যেন কবুল করে নেন। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সবাই পড়েন ও সাল্লাল্লাহু আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ও আল্লাহ, আল্লাহ গতকাল থেকে শুরু হয়েছে আল্লাহ আজ পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়া আল্লাহ যারা যারা কোরআন ও হাদিস থেকে আল্লাহ কোরআন তাফসীর করেছে মাওলা ইয়া রাব্বাল আলামিন, বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম এসে কোরআনের বয়ান করে যে আল্লাহ মিন্না আলাইকো কিছু আলোচনা করলাম। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যারা কষ্ট করে এই মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে মাওলা, আল্লাহ আয়োজনকারীর আয়োজন, আল্লাহ আসনেওয়ালার আশাকে, বসনেওয়ালার বসাকে, আল্লাহ আলোচনা করনেওয়ালার আলোচনা এবং সদকা করনেওয়ালার সদকাকে আল্লাহ তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে না ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, এই তাফসীরের জন্য যারা যে যেরকম পারে, যারা মেহনত করেছে আল্লাহ, আল্লাহ যারা কষ্ট করেছে, যারা সহায় সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ যারা দোয়া করেছে আল্লাহ, প্রবাস থেকে শুরু করে এলাকার মা বোন পর্যন্ত সদকা করেছে মাওলা রাব্বুল আলামিন। খাস করে মাওলা যাদের উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছে তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। দেখের মাওলা যারা সহায় সহযোগিতা করেছে, সদকা করেছে, তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। খাস করে মাওলা এই তাফসীর উদ্যোক্তা আল্লাহ ভাইজান সাদিক সাহেব, ওনার সঙ্গে যত ভাইরা মিলা আয়োজন করেছে আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ইয়া আল্লাহ। এই তাফসীরের ওসিলায় এলাকা থেকে বদ্দিনী দূর করে দেও আল্লাহ। এই তাফসীর ওসিলায় এলাকার ভিতরে রহমত দেও, বরকত দেও, শান্তি দান করো রাব্বুল আলামিন। এই তাফসীর ওসিলায় জানি না কার মা নাই, বাবা নাই আল্লাহ, কার মা চলে গেছে, কার বাবা চিরদিনের জন্য চলে গেছে আল্লাহ। যাদের বাবা নাই, মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, ভাই বাদর চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের রুহের উপরে আর সব পৌঁছায় দেও আল্লাহ। যাদের মা বাবা জীবিত, নেক হায়াত আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন।
তফসির ওসিলাই আল্লাহ এলাকা থেকে বেমার আজার চিরতরে দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ হাইরানি পেরেশানি দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বরকত শান্তি বর্ষিত করে দাও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ তাফসীরের জন্য যারা জান দিয়ে মাল দিয়ে সহায় করেছে আল্লাহ, যারা বাড়ির কাম কাজ ছেড়ে দিয়া এই কোরআনের পাগল হইয়া কোরআনের আয়োজন করছে, তাদেরকে দয়া করে আল্লাহ তোমার আশিক বান্দা বানায় দাও ইয়া আল্লাহ। দয়া করে মাওলা আল্লাহ অনেক মা বোন আল্লাহ বাড়ি থেকে জিনার আলোচনা শুনলো, প্রত্যেককে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেক মা বোনের মনের আশা পূরণ করে দেও আল্লাহ। প্রত্যেক মা বোনকে পর্দানিশী বানায় দাও, নামাজি বানায় দাও, আমলদার বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিদেশের জমিন থেকে আল্লাহ যারা টাকা দিছে কুরআনের মায়া মুহাব্বত নিয়া, কিন্তু মা সারিয়া বাবা সারিয়া পরিয়ালের দায়িত্ব গ্রহণ করতে গিয়া যারা বিদেশের জমিনে আছে, আজকের কোরআনের মাহফিল উপস্থিত হতে পারে নাই, তাদের মনটা তাফসীরের জন্য কাঁদতেছে আল্লাহ রাব্বুল আলামিন। যারা বিদেশের জমিনে আছে তাদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। যাদের মা বাবা এখানে আছে সন্তানের জন্য মন কাঁদে, তাদেরকে অন্তরে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। দয়া করে মাওলা আল্লাহ মুসলমানের বিপদ আপদ দূর করে দেও আল্লাহ। আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান হেফাজত করো জালিমের জুলুম থেকে আল্লাহ। আল্লাহ শাসকদের অত্যাচার থেকে, জালিম সরকার থেকে, জালিমের জুলুম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। নবীজির সাদাকার তুফাইলে তুমি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যেদিন আমাদের নিকটে মালাকুল মউত পাঠাবা, সেদিন আমাদের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আখিরি গুজারিশ মাওলা ইয়া আল্লাহ এই তাফসীর যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহ তৌফিক দিও। সাল্লাল্লাহু আলান নবিল কারীম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর তাকরীর হযরতের আসছেন আপনারা সামনে, আপনারা আমল করার চেষ্টা করবা। হযরতের দীর্ঘ আয়ু কামনা করিয়া হযরতে আমরা এলাকার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এখন